জিনা করছেন, নামাজ কাজা করছেন, গভীর রজনীতে উঠে গেছেন, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে গেছেন, তাহাজ্জুদের ওয়াক্তে উঠে গিয়ে বলছেন আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দু চোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করতেছেন, ইয়া রব্বুল আলামিন, নফসের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি, ইয়া রব্বুল আলামিন, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একমাত্র আপনি দেখেছেন। কে দেখেছে বলেন? আপনি দেখেছেন। ইয়া রব্বুল আলামিন, আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা যদি রাতের বেলায় গভীর রাতে দু চোখের পানি ছেড়ে দিয়ে যদি রোনাজারি করে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি চোখ থেকে গড়িয়ে চোয়াল পর্যন্ত আসার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? মাফ করে দেন। কিন্তু এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো তাহাজ্জুদের ওয়াক্তে উঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেও আল্লাহ তাআলা কি করে না? ক্ষমা করে না। আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, আপনি মানুষের উপর জুলুম করেছেন, কি করেছেন বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান হলো সেই যার হাত এবং জুবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কি থাকে বলেন? অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন আমাদের সমাজে বর্তমান আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যাদের জবান এবং হাত থেকে কি অপর মুসলমান নিরাপদ? বলেন তো নিরাপদ। আপনার প্রতিবেশীর হাত থেকে আপনার আরেক প্রতিবেশী নিরাপদ না, ঠিক কিনা বলেন? পাশের বাড়ির প্রতিবেশীর প্রতি যে জুলুম করে, বিভিন্নভাবে জুলুম করে, ঠিক কিনা বলেন? করে কি করে না? করে কি করে না? অথচ এই যে জুলুম করে, এই জুলুম করে যদি তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, মাফ করবে? যতক্ষণ পর্যন্ত না যে ব্যক্তির প্রতি জুলুম করছে, অন্যায় করছে, ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত না কি করবে? ক্ষমা না চাইবে। এই মাজলিসটা হাদিসের ভাষ্য অনুযায়ী এটা হলো জান্নাতের বাগান। কিসের বাগান বলেন? জান্নাতের বাগান। এটা হলো জিকিরের মাজলিস। কিসের মাজলিস? এই মাজলিসে যারা আসে এবং যারা বসে প্রত্যেকেই সৌভাগ্যবান। যারা বলেন সুবহানাল্লাহ। কি মান বলেন? সৌভাগ্যবান। এটা বিশ্বাস হয়? আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন মাজলিসে যারা আসে, যারা বসে, তাদের দামটা কেমন, তাদের লাভটা কি জানতে চান না সবাই? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াকুদু কওমান ইয়াযকুরুনাল্লাহা আযজা ওয়া জাল্লা ইল্লা খাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেখানে কোনো সম্প্রদায়ের লোক অথবা কোনো গোষ্ঠী একত্রিত হয়ে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে, ইল্লা খাফাতুহুমুল মালায়েকা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাজলিসটাকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা ওই মাজলিসটার চতুর্দিকে বেষ্টন করে রাখে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর গাশিয়াতুহুমুর রাহমা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই মাজলিসের উপর আল্লাহ রাব্বুল আলামিন রহমতের চাদর দিয়ে ঢেকে দেন। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহ রাব্বুল আলামিন ওই মাজলিসের উপর সাকিনা বর্ষণ করতে থাকেন, শান্তি বর্ষণ করতে থাকেন। ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে আল্লাহ রব্বুল আলামিনের কিছু স্পেশাল ফেরেশতা রয়েছে, ওই মজলিসে যারা বসে থাকে তাদের নিয়ে আল্লাহ রব্বুল আলামিন আরশে আজিমে তাদের নিয়ে আলোচনা করতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এই মজলিসে আসলে লাভ না ক্ষতি বলেন তো? লাভ না। এই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকবে আল্লাহ রব্বুল আলামিন তাদের আমলনামায় নেকি লিখতে থাকবে, বলেন সুবহানাল্লাহ। বলা হয়েছে যে এই মজলিসের শুরু থেকে শেষ পর্যন্ত যারা থাকে তাদের প্রত্যেকের আমলনামায় কমপক্ষে 50 লক্ষ নেকি দান করে, বলেন সুবহানাল্লাহ। রাত দীর্ঘায়িত হয়ে গেছে, সংক্ষিপ্ত কিছু আলোচনা করব। আমি পবিত্র কুরআনুল কারীমের সূরাতুত তাহরিমের 8 নম্বর আয়াতে কারিমা পাঠ করছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদার বান্দা-বান্দীরা, তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে একনিষ্ঠভাবে তাওবা করো। কি করো? একনিষ্ঠভাবে তাওবা করো। তাওবা এ নাসুহা করো। তাওবা শব্দের দুইটা অর্থ। কয়টা অর্থ? দুইটা। আর রুজআতু ওয়ান নাদামাতু। রুজআ শব্দের অর্থ হলো ফিরে আসা। কি করা বলেন? ফিরে আসা। আর নাদামাতু মানে অনুতপ্ত হওয়া। কি হওয়া? ফিরে আসা মানে আমি ইতিপূর্বে যে গুনাহ করছি এই গুনাহ আর দ্বিতীয়বার করব না। কি করব না? আর দ্বিতীয়বার এই গুনাহ করব না। আমি জিনা করছি, আমি দ্বিতীয়বার জিনার ধারের কাছেও যাব না। কি করব না? ধারের কাছেও যাব না। আর নাদামা, নাদামা শব্দের অর্থ হলো আমার এই গুনাহটা করা মোটেও ঠিক হয় নাই, আমি এই গুনাহ করে লজ্জিত অনুতপ্ত, সুতরাং আমি এই গুনাহ আর কি যে করে ফেলছি আমি জীবনে আর এই গুনাহ কি করব না, আমি অনুতপ্ত লজ্জিত। এইভাবে যদি কোনো ব্যক্তি তাওবা করে তাহলে আল্লাহ রব্বুল আলামিন তার তাওবা কবুল করেন, বলেন সুবহানাল্লাহ। শুধু তো তাওবা কবুল করেন না, আল্লাহ রব্বুল আলামিন কি করেন? তার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বিগত জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। শুধু গুনাহ খাতা মাফই করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের এমন জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত রয়েছে। সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সব গুনাহ মাফ করে দেয়, কিন্তু কিছু কিছু গুনাহ আল্লাহ তাআলা কি করে না? মাফ করে না। কি মাফ করে না? কিছু কিছু গুনাহ আল্লাহ তাআলা কি করে না? মাফ করে না। যেমন শিরকের গুনাহ। কিসের গুনাহ বলেন? শিরকের গুনাহ। তাওবা করে ফিরে আসতে হবে, দ্বিতীয়বার এটা করা যাবে না। শিরকের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। আর কিছু গুনাহ রয়েছে, যেমন হক সংক্রান্ত গুনাহ। কি সংক্রান্ত বলেন? হক। আপনি কারোর হক নষ্ট করেছেন, আপনি মানুষের উপর জুলুম করছেন, আপনি পিতামাতার উপর কি করছেন? পিতামাতার সাথে খারাপ আচরণ করছেন, বেয়াদবি করছেন। আপনি যদি বেয়াদবি করে আল্লাহ তাআলার কাছে শুধু মাফ চান, আল্লাহ তাআলা মাফ করে না। কি করে না? আল্লাহ তাআলা মাফ করে না। দেখেন, যদি আপনি কোনো মানুষের প্রতি জুলুম করে থাকেন, কোনো মানুষের প্রতি যদি আপনি অন্যায় করে থাকেন, কোনো মানুষকে যদি প্রহার করে থাকেন, তো আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি মাফ চান, আল্লাহ রব্বুল আলামিন মাফ করে না যতক্ষণ পর্যন্ত না যে ব্যক্তির প্রতি আপনি জুলুম করছেন, যে ব্যক্তির আপনি হক নষ্ট করেছেন, ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত না কি করবেন? ক্ষমা না চাইবেন। আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের মাঠে যখন মিজানের পাল্লাকে স্থাপন করবেন, এক ব্যক্তি হাজির হবে, সে 40 বছর পর্যন্ত ইখলাসের সাথে ইবাদত করছে। কি করছে? 40 বছর পর্যন্ত ইখলাসের সাথে ইবাদত করছে। লোক দেখানোর ইবাদত না, কোনো লৌকিকতার জন্য না, একমাত্র ইখলাসের সাথে ইবাদত করছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, হে আল্লাহর বান্দা, তুমি, হে আমার বান্দা, তুমি কি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, না তুমি আমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাও? আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন। ওই বান্দা বলবে, ইয়া রাব্বুল আলামিন,
আমি আমার আমল দিয়ে জান্নাতে যেতে চাই। কি করতে চাই? আমল দিয়ে। যেহেতু সে 40 বছর পর্যন্ত কি করছে? ইখলাসের সাথে ইবাদত করছে। এখন ওই ব্যক্তিকে বলবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যাও তুমি জান্নাতে চলে যাও। কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। আল্লাহর ওই বান্দা যখন জান্নাতে যাবে, জান্নাতে যাওয়ার জন্য যখন কদম বাড়াবে, সামনের দিকে যখন অগ্রসর হবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দার সামনে আরেকটা বান্দা এসে হাজির হয়ে যাবে। হাজির হয়ে বলবে, ইয়া রাব্বুল আলামিন, এই বান্দা আমার প্রতি জুলুম করেছে, আমার প্রতি অন্যায় করেছে। ইয়া রাব্বুল আলামিন, যতক্ষণ পর্যন্ত না আমি তার কাছ থেকে বদলা না নিব, ততক্ষণ পর্যন্ত আমি তাকে জান্নাতে যেতে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন ওই যার প্রতি জুলুম করা হয়েছে ওই মাজলুম ব্যক্তিকে বলবে, হে আমার বান্দা, তুমি তার নেক আমল থেকে নিতে থাকো, যতক্ষণ পর্যন্ত না তোমার প্রতি যতটুকু জুলুম করছে এই জুলুমের বদলা যতক্ষণ পর্যন্ত না নেওয়া হয়, তুমি তার আমল নামা থেকে নেক নিতে থাকো। কি নিতে থাকো? আমল নামা থেকে তুমি নেক আমল নিতে থাকো। আমল নামা থেকে নেক নেওয়া শুরু করবে, নিতেই থাকবে, নিতেই থাকবে, নিতেই থাকবে। আমল নামা থেকে নেক নিতে নিতে তার 40 বছরের গোটা আমল তার নেওয়া হয়ে যাবে। ওই ব্যক্তির আমল নামায় আর কোনো নেকি থাকবে না। তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে বলবে, ও বান্দা, তুমি কি তোমার আমল দিয়ে জান্নাতে যেতে চাও, না তুমি আমার রহমত দিয়ে জান্নাতে যেতে চাও? এখন ওই ব্যক্তির তো আর কোনো করণীয় নাই, তার তো আমল শেষ। ঠিক কিনা বলেন? আমল শেষ। এখন সে বলবে, ইয়া রাব্বুল আলামিন, আমি আপনার রহমতে জান্নাতে যেতে চাই। বলেন সুবহানাল্লাহ। জান্নাতে যাবে আল্লাহর রহমতে। এখন দেখেন, হাদিসের ভিতর আসছে, কোন ব্যক্তি যদি কোনো নেক আমলই করে নাই কিন্তু মানুষের প্রতি জুলুম করছে, কি করছে? জুলুম করছে। এখন ওই ব্যক্তির করণীয়টা কি? ওই ব্যক্তি তো আমল নামায় কোনো নেক নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওই যে যার প্রতি জুলুম করেছে, যে ব্যক্তি মাজলুম, ওই মাজলুম ব্যক্তির যে গুনাহ রয়েছে ওই জালিম ব্যক্তির কাঁধের উপর চাপাই দেওয়া হবে। কি করা হবে? কাঁধের উপর চাপাই দেওয়া হবে। এমন কি বলা হয়েছে যে কোনো ব্যক্তির যদি টাকা মেরে দেয়, কি মেরে দেয়? সম্পদ আত্মসাৎ করে। করে কি করে না? আমাদের সমাজে এরকম লোক আছে না নাই? সম্পদ আত্মসাৎ করা লোক আছে না নাই? সম্পদ আত্মসাৎ করছে। বলা হয়েছে যে আমাদের মাদ্রাসার আমাদের উস্তাদ মুহাদ্দিসের উনি বলছিলেন, তারপরে হাদিসের ভিতরে পড়ছি, হুজুর বলছিলেন, কোন ব্যক্তি যদি কোনো ব্যক্তির 1টা টাকা আত্মসাৎ করে থাকে, কয় টাকা? 1 টাকা। বলা হয়েছে যে তার আমল নামা থেকে 500 রাকাত নামাজ কেড়ে নেওয়া হবে। কয় রাকাত? 500 রাকাত নামাজ তার আমল নামা থেকে নিয়ে নেওয়া হবে। নিয়ে ওই যে ব্যক্তির টাকা আত্মসাৎ করেছিল ওই ব্যক্তির আমল নামায় ওই নেকি দিয়ে দেওয়া হবে। চিন্তা করছেন কখনো? হুজুর বলতেন, বাবা, তোমাদের কাছে আমার টাকা পাওনা থাক, সমস্যা নাই, তোমরা যদি আমার কাছে কেউ 1টা টাকা পেয়ে থাকো তাহলে নিয়ে নিও। কি করো? অবশ্যই নিয়ে নিও। কারণ ওই 1টা টাকার বিনিময়ে কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামা থেকে 500 রাকাত নামাজ কেড়ে নেবে। কি নেবে? কেটে নিবে। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, কিছু কিছু অন্যায় রয়েছে, যে অন্যায়গুলো আল্লাহ তাআলার কাছে ওই তাহাজ্জুদের নামাজ পড়ে মাপ চাইলেও আল্লাহ তাআলা কি করে না? মাফ করে না। জিনা করছেন, নামাজ কাজা করছেন, গভীর রজনীতে উঠে গেছেন, তাহাজ্জুদের ওক্তে উঠে গেছেন, তাহাজ্জুদের ওক্তে উঠে গিয়ে বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দুচোখের পানি ছেড়ে দিয়ে রোনাজারি করতেছেন, ইয়া রাব্বুল আলামিন, নফসের ধোঁকায় পড়ে জিনা করে ফেলেছি, অন্যায় করে ফেলেছি। ইয়া রাব্বুল আলামিন, দুনিয়ার কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, একমাত্র আপনি দেখেছেন। কে দেখেছে বলেন? আপনি দেখেছেন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমার জীবনের গুনাহকে মাফ করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দা যদি রাতের বেলায় গভীর রাতে দু চোখের পানি ছেড়ে দিয়ে যদি রোনাজারি করে কান্নাকাটি করতে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার চোখের পানি
চোখ থেকে গড়িয়ে চল পর্যন্ত আসার পূর্বে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দা বান্দির জীবনের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। কি করে দেন? মাফ করে দেন। কিন্তু এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলো তাহাজ্জুদে রক্তে উঠে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইলেও আল্লাহ তাআলা কি করে না? ক্ষমা করে না। আপনি মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, আপনি মানুষের উপর জুলুম করেছেন, কি করেছেন বলেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। প্রকৃত মুসলমান হলো সেই যার হাত এবং জুবান থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। কি থাকে বলেন? অপর মুসলমান নিরাপদ থাকে। বলেন আমাদের সমাজে বর্তমান আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে যাদের জবান এবং হাত থেকে কি অপর মুসলমান নিরাপদ? বলেন তো নিরাপদ? আপনার প্রতিবেশীর হাত থেকে আপনার আরেক প্রতিবেশী নিরাপদ না, ঠিক কিনা বলেন? পাশের বাড়ির প্রতিবেশীর প্রতি যে জুলুম করে, বিভিন্নভাবে জুলুম করে, ঠিক কিনা বলেন? করে কি করে না? করে কি করে না? অথচ এই যে জুলুম করে, এই জুলুম করে যদি তাহাজ্জুদের রক্তে আল্লাহ তাআলার কাছে মাফ চায়, মাফ করবে? যতক্ষণ পর্যন্ত না যে ব্যক্তির প্রতি জুলুম করছে, অন্যায় করছে, ওই ব্যক্তির কাছে যতক্ষণ পর্যন্ত না কি করবে? ক্ষমা না চাইবে। মানুষের প্রতি জুলুম করছে, চেয়ার মেম্বার ছিল, কি ছিল? মেম্বার ছিল, জনগণের রিলিফের চাল খেয়ে ফেলছে, এরকম খায় কি খায় না? লেট্রিন খেয়ে ফেলছে, খায় কি খায় না? এরকম খায় কি খায় না? আসছে গরিবের জন্য লেট্রিন, সে লেট্রিন উনি নিয়ে গেছে, নিয়ে মনে করেন যে 2000 3000 টাকায় আরেকজনের কাছে বিক্রি করে ফেলে কি ফেলে না? ফেলে কি ফেলে না? আপনার আবার বলছে লেট্রিন আবার খায় কি করে বলেন? তার ওয়ার্ডের একজন গরিব যার লেট্রিন, যার টিউবওয়েল দেওয়ার মতো সামর্থ্য নাই, সেইটা আসছে, উনি মেম্বার, উনি ওটা খেয়ে ফেলছে। কি করছে? খেয়ে ফেলছে। এখন ওই ব্যক্তি খেয়ে টাকার পাহাড় জমাইছে। জমায় কি জমায় না? চেয়ারম্যান জমাইছে। এখন জমানোর পরে অনেক টাকা হয়েছে, কোটি কোটি টাকা হয়েছে, লাখ লাখ টাকা হয়েছে। হওয়ার পরে এখন হজ করতে গেছে। কি করতে গেছে বলেন? আমার কথাটা খারাপ লাগতেছে আপনাদের? ভাই, আজকে আমার এলাকায় একজন মুরব্বী মারা গেছে। তা শুনলাম যে তার মেয়েদের নামে সমস্ত সম্পদ লিখে দিছে, সরি ছেলেদের নামে সমস্ত সম্পদ লিখে দিছে, ওই মেয়েদের নামে একটা সম্পদও দেয় নাই। কি করে নাই? সম্পদ দেয় নাই। এটা তো খুব ভালো কাজ করছে, তাই না? আমার কথাটা খারাপ লাগছে নাকি? এটা তো খুব ভালো কাজ করছে না খারাপ কাজ করছে? খারাপ কাজ করে নাই? কি করছে? খারাপ কাজ করছে। এখন ভাই দেখলাম যে এর আগে কয়েকজন হুজুর আলোচনা করলো, তা আমি আবার ভাই দেখলাম যে নামাজের ওয়াজ এই জায়গা করে কাজ নাই, নামাজের ওয়াজ সবাই করলো। আমি এই হকের বিষয় নিয়ে আলোচনা করলাম যে সবাই বলতেছে লোকটা বলো ভালো ছিল, সাদাসিধে মানুষ ছিল। কি ছিল? সাদাসিধা মানুষ ছিল। কিন্তু ভাই সাদাসিধা মানুষ ঠিক আছে, কিন্তু হক মেরে দেশে মেয়েদের, এই ব্যাপারে তাকে জিজ্ঞাসার সম্মুখীন হতে হবে কি হবে না? সবাই আমার প্রশ্নের জবাব দিয়ে হতে হবে কি হবে না? ছেলেদের দিয়ে দেশে মেয়েদের দেয় নাই। শুনলাম মেয়েরা কেউ আসেই নাই, মেয়েরা বাবাকে দেখতে আসে না। কত কষ্ট পেলে বাবা মারা গেছে, মেয়েরা এখনো আসে নাই। চিন্তা করছেন কখনো? বলেন তো কি পরিবেশ? যে কথা বলছিলাম এমনি আমাদের আপনাদের সমাজে মানে এরকম নাই, আছে নাকি? আছে যে এরকম মেয়েদের ফাঁকি দিয়ে ছেলেদের নামে সব সম্পদ লিখে দেয় না? দেয় কি দেয় না? আপনাদের এলাকায় আছে? আহা আহারে, কি করবে? নামাজ, তার নামাজ তাকে নাজাত দিতে পারবে না, তার দান। এই যে অনেকে আবার ভাইয়েরা আছে বোনেদের সম্পদ লিখে নেয়, নেয় কি নেয় না? পরে দান করে, হজ করে। আপনার দান, আপনার হজ কোনো কাজে আসবে না যতক্ষণ পর্যন্ত না আপনি আপনার বোনের সম্পদ ফিরায় না দেবেন। আপনার বাবা ভুল করতে পারে, অনেক সময় জ্ঞান নাই, এলেম নাই, কালাম নাই, করতে পারে। আপনি ভাই হয়ে যদি এই আপনার বাবাকে যদি আপনি বাঁচাতে চান, তাহলে বোনেদের নামে সম্পদ দিয়ে দেন। না হলে ভাই আল্লাহ রব্বুল আলামিনও মাফ করবে না যদি কাবা শরীফের গিলাফ ধরে ধরে যদি দোয়া করেন।
এখন মেম্বার সাহেব 5 বছর মেম্বার ছিল, রিলিফের চাল খেয়ে ফেলেছে, গরিবের ল্যাট্রিন খেয়ে ফেলেছে, গরিবের নামের টিউবওয়েল খেয়ে ফেলেছে, ফেলে কি ফেলে না। এখন উনি লাখ লাখ টাকার মালিক হয়েছে, এখন কাবা শরীফে হজ করার জন্য গেছে। এখন কাবা শরীফের গিলাফ ধরে ধরে কাঁদে, ইয়া রব্বুল আলামিন, বড় ভুল করে ফেলেছি, আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন এই হাজিকে বলে, এই পাজি, তুই আমার কাবা শরীফের গিলাফ ধরে টান, তুই যদি এই যে মক্কার এই মাটিতে যদি তুই গড়াগড়ি করো, তাও তোমাকে মাফ করা হবে না। কারণ তুমি গরিবের হক মেরে খেয়েছো, গরিবের সম্পদ লুণ্ঠন করেছো, মানুষের প্রতি জুলুম করেছো। তুমি চেয়ারম্যান ছিলে, তুমি মানুষের প্রতি খবরদারি করেছো, মানুষের প্রতি জুলুম করেছো। যতক্ষণ পর্যন্ত না তুমি যাদের প্রতি জুলুম করেছো, যতক্ষণ পর্যন্ত না তুমি যাদের সম্পদ লুণ্ঠন করেছো, যতক্ষণ পর্যন্ত না তাদের কাছে তুমি মাফ না চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করব না। ঠিক কিনা বলেন? মাফ করবে? মাফ করবে না। ভাই, বাইজিদ বোস্তামির নাম শুনছেন? বাইজিদ বোস্তামির নাম শুনছেন? এই বাইজিদ বোস্তামি মার খেদমত করে আল্লাহর ওলি হয়ে গেছিলেন। কি হয়ে গেছিলেন বলেন? আল্লাহর ওলি হয়ে গেছিলেন না? এখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি, ওনার মাজার আছে ওই চট্টগ্রাম। কোথায়? চট্টগ্রাম। ভাই কি বলবো, এই মাজারের চতুর্পাশ দিয়ে মানুষ সেজদা দেয়, শিরক করে। ওই যে বললাম যে শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে না যতক্ষণ পর্যন্ত না ওই ব্যক্তি শিরক থেকে সম্পূর্ণভাবে পবিত্র না হবে। কি না হবে? ওর পাশে একটা গাছ আছে, সেই গাছের গুড়ার থেকে মাথা পর্যন্ত শুধু লাল সুতা বাঁধা। কি সুতা বাঁধা? লাল সুতা বাঁধা। শুনলাম লাল সুতা কেন বাঁধা? বলে যে এই গাছের লাল সুতা বাঁধলে নাকি মনের বাসনা পূর্ণ হয়। জোরে বলেন নাউজুবিল্লাহ। মনের বাসনা পূর্ণ করার মালিক কে? জোরে বলেন তো কে? আল্লাহ তাআলা মালিক। আপনাদের সমাজে এরকম খাজা বাবার নামে মান্নত করে কি করে না? ছেলে হয় না, করে কি করে না? ছেলে দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? মেয়ে দেওয়ার মালিক কে? একজনের 5টা মেয়ে হয় কি হয় না? আবার কাউকে কিছুই দেয় না, এটা আল্লাহ বলছেন। আমি কাউকে পুত্র সন্তান দান করি, কাউকে কন্যা সন্তান দান করি, কাউকে অভাই দান করি, আবার কাউকে কিছুই দেই না। এরকম এটা আল্লাহ বলছেন। তাহলে সুতরাং প্রিয় ভাইরা আমার, ওরা খাজা বাবার কাছে মান্নত করে, ওই গাছে লাল সুতা বাঁধে, তার চতুর্পাশে কি করে? সেজদা করে। তাহলে বলেন আল্লাহ তাআলা কি মাফ করবে? আল্লাহ তাআলা কি করবে? মাফ করবে? ভাই, আল্লাহ তাআলা মাফ করবে না। সুতরাং প্রিয় ভাইরা আমার, আমাদের সমাজে এরকমের লোক আছে না নাই? আছে না নাই? যারা বোনেদের সম্পদ ফাঁকি দেয়, তারপরে ছেলেদের সম্পদ ছেলেদের নামে লিখে দেয়, মেয়েদের কিছুই দেয় না। এরকম পিতা আছে না নাই? সুতরাং প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তাওবা করতে হবে। আর আমি যদি এই কাজ করে থাকি, তাহলে আমি সময় এবার ভাই শেষ হয়ে গেছে, হ্যাঁ, ঘটনাটা বলতে পারলাম না, আমি আমার আলোচনার রীতি টেনে দিচ্ছি। এই যে সম্পদ, এই সম্পদ যদি আপনি যতক্ষণ পর্যন্ত না যাত্রা লুণ্ঠন করেছেন, ওই ব্যক্তিকে যতক্ষণ পর্যন্ত না ফেরত দেবেন, আল্লাহ তাআলার কাছে মাফ চাইলেও আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে না। এখন আপনি আরো অনেক অন্যায় করে ফেলেছেন, যেটা বান্দার হকের সাথে সম্পৃক্ত না। এই অন্যায় করে ফেলছেন, এখন আপনি আল্লাহ তাআলার কাছে যদি তাওবা করেন, কি করেন? তাওবা করেন, আল্লাহ তাআলা কি করে দিবে? মাফ করে দিবে। কিন্তু তাওবাটা হতে হবে একনিষ্ঠভাবে। কিভাবে বলেন? একনিষ্ঠভাবে। শুধু আস্তাগফিরুল্লাহ বললে আল্লাহ তাআলা কি করবে না? মাফ করবে না। আস্তাগফিরুল্লাহটা ওই যে বললাম 2টা শর্ত, রুজআতু আন নাদামাতু, ফিরে আসতে হবে, অনুতপ্ত হয়ে আল্লাহ তাআলার কাছে কি করতে হবে? ক্ষমা চাইতে হবে। কি করতে হবে বলেন? ক্ষমা চাইতে হবে। এইভাবে যদি আপনি তাওবা করেন, ফিরে আসেন, তাহলে লাভটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের 70 নম্বর আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি তাওবা করো, ঈমান আনো, নেক আমল করো, তাহলে ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত,
আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার সমস্ত গুনাহকে আমি আল্লাহ রব্বুল আলামিন নেক আমল দ্বারা পরিবর্তন করে দিব। সুবহানাল্লাহ। আপনার গুনাহ যদি হয় কোটি কোটি, আল্লাহ রব্বুল আলামিন আপনার এই কোটি কোটি গুনাহকে কি করবেন? কোটি কোটি গুনাহকে আল্লাহ রব্বুল আলামিন নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। কি করে দিবেন? নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। দেখেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, কুল্লু বানি আদম খাত্তাউন খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। বলছেন প্রত্যেকটা বনি আদম গুনাহগার। প্রত্যেকটা বনি আদম কি? গুনাহগার। কিন্তু সমস্ত গুনাহগারের ভিতর সবাই গুনাহগার। রাসূল বলছেন সমস্ত বনি আদম গুনাহগার। আমরা গুনাহ করি কি করি না? রাস্তায় আসলে বেপরদা যদি নজর আসে গুনাহ হয় কি হয় না? তারপরে মোবাইল দেখতেছেন, দেখতে দেখতে বেপরদা আসে কি আসে না? বলে যে আমরা প্রত্যেকটা বনি আদম গুনাহগার, কিন্তু সমস্ত গুনাহগারের মধ্যে ওই গুনাহগার আল্লাহ তাআলার কাছে প্রিয়। কোন গুনাহগার? যে গুনাহ করে আর আল্লাহ তাআলার কাছে তাওবা করে। কি করে বলেন? গুনাহ করে আর আল্লাহ তাআলার কাছে তাওবা করে। এই গুনাহগার আল্লাহ তাআলার কাছে কি প্রিয়। এই জন্য গুনাহ যদি হয়ে যায় ভুল ক্রমে, তাওবা করতে হবে কার কাছে? জোরে বলেন। তাওবা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। এজন্য প্রিয় ভাইরা আমার, যে কথা বলছিলাম, প্রধান মেহমান আসতে আসতে ঘটনাটা বলি। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি, দেখেন তাওবা করলেও আল্লাহ তাআলা তাওবা কবুল করে না যতক্ষণ পর্যন্ত না যদি কোনো বান্দার হক, যদি পিতা মাতার হক যদি কোনো ব্যক্তি কি করে নষ্ট করে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন, দেখে এক ব্যক্তি হাতিমে কাবা, কাবার পাশে একজন ব্যক্তি গৌড়াগড়ি করতেছে, মাটিতে গড়াগড়ি করতেছে। এখন ওই ব্যক্তির একটা হাত নাই আর একটা পা নাই। কি নাই? একটা হাত আর পা নাই, গড়াগড়ি করতেছে। এখন ওই ব্যক্তি গড়াগড়ি করতেছে। বাইজিদ বোস্তামি রহমতুল্লাহি আলাইহি ওই ব্যক্তিকে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আর এত অজর ধারায় কান্নাকাটি করতেছেন, তার দু চোখ বেয়ে বেয়ে পানি পড়তেছে। এখন বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি ওই যুবককে বলতেছেন, হে আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা তো তোমার উপর হজকে ফরজ করেন নাই, কারণ তুমি তো মাজুর। কি বলেন? তুমি তো মাজুর। তুমি কেন হজ করতে এসেছো? কি কারণে? ওই বাইজিদ বোস্তামিকে ওই যুবক বলতেছে, হে ভাই, আপনাকে চিনলাম না, আপনি কে তা জানি না। আমি এইবার হলে 18 বার হজে এসেছি। কয়বার বলেন? 18 থেকে 20 বার। কিতাবের ভিতরে আসছে 18 থেকে 20 বার আমি হজে আসছি। বলে যে হে আল্লাহর বান্দা, তুমি 18 থেকে 20 বার কেন তুমি হজে এসেছো? কারণটা কি আমাকে বলো। বাইজিদ বোস্তামিকে ওই যুবক বলতেছে, ভাই, আমি একজন হতভাগ্য সন্তান, যে আমার মায়ের প্রতি আমি জুলুম করেছি। কি করেছি বলেন? যে আমার মায়ের প্রতি আমি জুলুম করেছি। আমি দূরে বাণিজ্যে গিয়েছিলাম। কোথায় গিয়েছিলাম বলেন? আমি অনেক দূরে বাণিজ্যে গিয়েছিলাম। আমার স্ত্রী আমার মাকে দেখতে পারে না, আমার মাকে গালিগালাজ করে, আমার মায়ের সাথে খারাপ আচরণ করে। আমার মাকে দেখতে পারে না। একদিন আমি অনেক দূরে বাণিজ্যে গিয়েছি। বাণিজ্য থেকে যখন ফিরে আসলাম, বেশ কিছুদিন পর যখন বাড়িতে ফিরে আসলাম, বাড়িতে ফিরে আসার পর দেখলাম আমার স্ত্রী, আমার সহধর্মিনী, আমার বিবির মুখটা কালো হয়ে রয়েছে। কি হয়ে রয়েছে বলেন? বিবির মুখটা কালো হয়ে আছে। আমি বিবিকে প্রশ্ন করলাম, তোমার মুখটা কেন মলিন? কি হয়েছে? বলে যে আমার স্ত্রী আমার মায়ের নামে অনেক ইনিয়ে বিনিয়ে অনেক কথা বলল। আমার মাথাটা হট হয়ে গেল। কি হয়ে গেল বলেন? আমার মাথাটা হট হয়ে গেল। আমাদের সমাজে এরকমের মহিলা আছে না নাই? আছে না নাই? মহিলা স্বামী বাড়িতে আসার সাথে সাথেই সমস্ত যত নালিশ করে, কি করে না? করে কি করে না? পরিবেশ বোঝার চেষ্টা করে না। ইনিয়ে বিনিয়ে বলছে আমার মাথা হট হয়ে গেল। বলে আমার মাথা হট হয়ে গেল। আমি আমার মাকে ডাক দিলাম, আম্মা এদিকে আসেন। বলে আমার মা আসলো। আমার মাকে বললাম, মা, আপনি আমার বিবির সাথে কেন এই রকম আচরণ করেছেন? কেন এই সব বলেছেন? আমার মা বলল, হে সন্তান, তোমার
বিবিকে আমি কিছুই বলি নাই, তোমার বিবির সাথে আমি কোনো খারাপ আচরণ করি নাই। বলে যে আমি আমার মায়ের কোনো কথায় আমি কর্ণপাত করলাম না, আমার মায়ের মুখে আমি আঘাত করলাম। যারা বলেন নাউজুবিল্লাহ। আমার মায়ের মুখে আঘাত করলাম, তারপরে আমার মায়ের কোমরে আমি লাথি মারলাম। কি মারলাম বলেন? আমার মায়ের কোমরে লাথি মারলাম, আমার মা পড়ে গেল, বেহুশ হয়ে গেল। বলে যে লম্বা ঘটনা সংক্ষিপ্ত করতেছি। ওই যুবক বললাম আমার মা বেহুশ হয়ে গেল, আমার মায়ের দিকে আমি ভ্রুক্ষেপ করলাম না, ঘরের ভিতর ফিরে আসলাম। বলে যে আমার মা কয়েকদিন পরে মারা গেল। মারা যাওয়ার পরে আমার ভিতরে অনুশোচনা বোধ হলো, আমার মনের ভিতরে এতটা অনুশোচনা বোধ হলো, আমি আমার ডান হাত দ্বারা আমার বাম হাত, যে হাত দিয়ে আমার মায়ের মুখে আমি আঘাত করেছিলাম, আমার ওই হাতটা আমি কেটে ফেললাম। যে পাটা দিয়ে আমি আমার মায়ের কোমরে লাথি মেরেছিলাম, ওই পাটা আমি আমার হাত দিয়ে কেটে ফেললাম। বলে যে তারপরে আমি কত উলামা একরামের কাছে গিয়েছি, কেউ আজ পর্যন্ত আমার এই সমস্যার সমাধান দিতে পারে নাই। কেউ বলে নাই যে তুমি অনুশোচনা বোধ করেছো, তোমার মাকে আঘাত করার কারণে যে তুমি তোমার হাত কেটে ফেলেছো, তুমি তোমার পা কেটে ফেলেছো, আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিয়েছেন। এই জাতীয় কোনো সমাধান আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই। কে আপনি আমাকে বলেন। আমি 19 বার, এই বছর হলে 20 বার আমি হজ করতেছি, আল্লাহ তাআলা কি আমাকে মাফ করছে নাকি? বাইজিদ বোস্তামি বলে, আমি বাইজিদ বোস্তামি, আমি আমার মায়ের সেবা করে আমি আজকে সকলে আমাকে ওলি বলে জানে, আমি একজন বিশ্ব ওলি। আমি মায়ের সেবা করে আজকে বিশ্ব ওলি হয়েছি। আমি বাইজিদ বোস্তামিও, আমার পক্ষে এই কথা বলার শক্তি নাই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। যতক্ষণ পর্যন্ত না তোমার মার সাথে তুমি যদি বিয়াদবি করে থাকো, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার মায়ের কাছে ক্ষমা না চাইবে, যতক্ষণ পর্যন্ত না তুমি তোমার পিতার কাছে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবে না। এই যুবক ভাইরা, আপনারা অনেক সময় দেখা যায় যে আমরা মা বাবা দেখা গেল যে আমাকে একটা কথা বলতেছে, আমরা অনেক সময় কি করি, এরকমের কথা শুনি না, অন্যদিকে হাঁটা দিই। দেই কি দেই না? বলেন দেই কি দেই না? ভুল করছেন। মা বাবা হলো আপনার জন্য, বাড়িতে যদি মা বাবা জীবিত থাকে তারা হলো আপনার জন্য হজ, তারা আপনার জন্য কি হজ। ভাই সময় নাই, হাদিসের মধ্যে আসছে মা মিন ওয়ালাদিন বাররি ইয়ানজুরি ওয়ালিদাহু নাজরাতা রহমাতিন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যদি তোমার পিতামাতার দিকে একবার যদি তুমি রহমতের দৃষ্টি দাও, তোমার আমলনামায় ইল্লা কাতাবাল্লাহু লাহু নাজরাতান হাজ্জাতাম মাবরুরা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় একটা কবুল হজের সওয়াব দান করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যদি আমার মায়ের প্রতি, আমার পিতামাতার প্রতি যদি দৈনিক 100 বার যদি আমি রহমতের নজরে তাকাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি আমার আমলনামায় 100 টাকা কবুল হজের সওয়াব দান করবে নাকি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার সাহাবী, তুমি শোনো, তুমি যদি দিনের মধ্যে 100 বার যদি তোমার পিতামাতার দিকে রহমতের দৃষ্টিতে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় 100 টাকা কবুল হজের সওয়াব দান করবে। যারা বলেন সুবহানাল্লাহ। 100 বার কবুল হজের সওয়াব দান করবেন। প্রিয় হাজিরিন, আজকের আলোচনা থেকে কি শিখলাম? যে সব গুনাহ আল্লাহ তাআলার কাছে মাফ চাইলে আল্লাহ তাআলা কি করে না? মাফ করে না। যে গুনাহটা ওই ব্যক্তির সাথে সম্পৃক্ত, বান্দার হক সংক্রান্ত, হাক্কুল্লাহি হাক্কুল ওয়ালিদাইন ওয়া হাক্কুন নাস, আল্লাহর হক, বান্দার হক আর পিতা মাতার হক। বান্দার হক বান্দার কাছে ক্ষমা না চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে না। আর হাক্কুল বিররুল ওয়ালিদাইন, হাক্কুল ওয়ালিদাইন আর পিতা মাতার হক, যতক্ষণ না পিতা মাতার কাছে আপনি ক্ষমা না চাবেন, আল্লাহ তাআলা কি করবে না? ক্ষমা করবে না। প্রিয় হারা আমার,